পূর্ণ করো। তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত হও। হালেলুইয়া। আমরা তোমার নামের প্রতিষ্ঠা যেন করতে পারি। তোমার নাম পবিত্র। আসুন প্রভুর নামকে পবিত্র বলে মান্য করি আরাধনার মধ্য দিয়ে। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তোমার নাম পবিত্র, 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 তোমার নাম পবিত্র, তুমি পবিত্র, পবিত্র, তোমার নাম পবিত্র, তুমি পবিত্র, তোমার নাম বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, তোমার নাম পবিত্র, আর সেই জন্য তুমি বলেছ তোমরা এই মতো প্রার্থনা করো, হে আমার স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, কারণ পবিত্রতা ব্যতি রেখে কেউ তোমার দর্শন আমরা পাবো না। প্রভু, প্রভু আমি প্রার্থনা করি তোমার আরোগ্যদায়ী রক্তে আমাদের প্রত্যেককে ধৌত করো, সূচি করো, পবিত্র করো, যেন পবিত্র শোভায় আমরা সত্যি আত্মায় তোমার আরাধনা করতে করতে তোমার উপস্থিতির মহিমা উপলব্ধি করতে পারি, তোমার উপস্থিতির পরাক্রম যেন প্রকাশিত হয়। পবিত্র আত্মা তোমার অগ্নিতে আমাদের হৃদয় প্রজ্বলিত করো। যিশু নাম যেন গৌরবান্বিত হয়, যিশু নাম যেন উচ্চকৃত হয়। তোমার রাজ্য আইসুক পরাক্রমে, তোমার ইচ্ছা আজকে আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, বিশেষভাবে এই 2024 খ্রিস্টাব্দের এই আত্মত্যাগ সপ্তাহের একটা বিশেষ দিন আজকে, নিস্তার পর্বীয় পবিত্র মেজ প্রভু আমাদের সামনে উপস্থিত করেছেন, যেন আমরা যারা প্রভুর সঙ্গে যুক্ত, তার দেহের সহভাগিতা, তার রক্তের সহভাগিতা, যত আপনি একাত্ম হবেন তত
এই জগতে অনন্ত জীবনের যে মহিমা, আপনি আলাদা একজন মানুষ যখন আপনি বর্ন এগেন হন সত্যি আত্মায়, তখন আরাধনার লেভেল, অর্থাৎ তখন আর সাধারণভাবে রক্ত মাংসের দ্বারা আরাধনা প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত হয় না। যখন আপনি আত্মায় জাত হন, আত্মা পরিচালনা দেয়, ঈশ্বর আত্মা, সুতরাং তিনি আত্মায় আত্মায় মিলিত হন। আমরা ধন্যবাদ দিই সত্যে এই মণ্ডলী আমরা প্রভুর আরাধনা করে আসছি এবং প্রভু আমাদেরকে আশীর্বাদ করে আজকের এই দিন পর্যন্ত তিনি ধরে রেখেছেন। যারা আজকে এই দিনকে উদযাপন করার জন্য পবিত্র মেজের মধ্য দিয়ে প্রভুর সাথে আরো নিজের জীবনকে সংযুক্ত করার লক্ষ্যে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের এই মণ্ডলীর পক্ষে খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। বিশেষ করে যারা আপনারা অনলাইনেও এই সময় আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, আমি আপনাদের প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই। আহ্বান করি প্রভুর আগমন সন্নিকট। মনে রাখেন গতকালকে আমাদের সুদানদা প্রভুর বাক্যের পরিচর্যা তিনি করেছেন এবং কিছু সত্য তিনি কিন্তু প্রকাশ করেছেন। এই জগৎ হচ্ছে শয়তানের কন্ট্রোলে, কারণ এই জগতের অধিপতি হচ্ছে দিয়াবল। আপনি যদি এই জগৎ থেকে তার কাছ থেকে কিছু গ্রহণ করেন, তার বিনিময়ে তাকেও কিছু ফিরিয়ে দিতে হবে। আর পাপজাত এই জগতে মনে রাখেন পাপের বেতন হচ্ছে মৃত্যু। সে আপনাকে উপহার দেবে বাড়ি গাড়ি টাকার বিনিময়ে মৃত্যু এবং নরক। আপনি কোন সুযোগ গ্রহণ করছেন? সেই জন্য প্রভু যখন বলছে সুযোগ কিনিয়া লও, এটি স্বর্গ রাজ্যের আশীর্বাদ, অনন্ত জীবনের আশীর্বাদ। মনে রাখেন অন্যদিকে ইস্কুত জিহুদাকে শয়তান অফার দিয়েছিল 30 মুদ্রা নিয়ে তুমি এই জগতে ভালো থাকবে, কিন্তু আত্মহত্যা দ্বারা তার জীবন অনন্তকালের জন্য শেষ হয়েছিল। খুব সাবধান হন, যদি আপনি ঈশ্বরের প্রজ্ঞা না পান, এই জগতের পরজাতিদের মতো অনেকের জীবন শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা আরো যেন সচেষ্ট হই, প্রভুর রাজ্য সন্নিকট আমরা জেগে থাকি, প্রস্তুত হই। আজকের এই দিনে যে একটি ঘটনা রয়েছে লুক 22 অধ্যায় 7 থেকে আসুন আমরা 20 পর্যন্ত পড়ি একসঙ্গে, যতজন সম্ভব। বাইবেল রয়েছে, কিছু বাইবেল আমরা এই সপ্তাহে বিশেষ আশীর্বাদ স্বরূপ পেয়েছি আমাদের ভ্রাতা আমোসের মধ্য দিয়ে। আসুন আমরা প্রভুর এই পবিত্র বাণী যখন আমরা উচ্চারণ করব, আমরা আশীর্বাদ যুক্ত হব, শ্রবণ করব, আশীর্বাদ যুক্ত হব, পালন করলে নিশ্চিত অবশ্যই আমরা আশীর্বাদ যুক্ত হব। লুক তার 22 অধ্যায় আসুন পড়ি 7 পদ থেকে 20 পদ পর্যন্ত। উপরের শিরোনাম সহ আসুন ভক্তি ভরে প্রভুর এই পবিত্র বাণী উচ্চারণ করি। নিস্তার পর্ব পালন ও প্রভুর ভোজ স্থাপন। পরে তারি শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাতে সে তোমাদিওকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সময় উপস্থিত হইলে তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। কেননা আমি তোমাদিগকে বলিতেছি,
যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি ইহার ভোজন করিব না। পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদ পূর্বক কহিলেন, ইহা লও এবং আপনাদের মধ্যে বিভাগ করো, কেননা আমি তোমাদিগকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয় এখন অবধি, সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর পান করিব না। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। আমেন। লও, পান করো, আমার রক্তে নূতন নিয়ম। সেই নূতন নিয়মের স্ত্রী, নূতন নিয়মের মণ্ডলীর সত্য আমরা যেন অনুধাবন করি। আমরা নূতন নিয়মের সাথে যুক্ত। এখন আর পুরাতন নিয়মের বিশ্বাসী জীবন কখনো আমাদেরকে আশীর্বাদে নিয়ে যাবে না। কেবল নূতন নিয়ম, যে নিয়ম প্রভু তিনি প্রতিষ্ঠিত করেছেন। আজকের দিনে আমি বলেছি কয়েকটি ঘটনা রয়েছে। একদিক দিয়ে শিষ্যদের তিনি পা ধুইয়ে দিলেন, অন্যদিকে তিনি গেতসিমানি বাগানে সারা রাত প্রার্থনা করছেন, প্রস্তুত হচ্ছেন। 2000 বছর আগের ঘটনা, কিন্তু আজকে আমরা 2000 বছর পরে সেই প্রেক্ষাপটগুলো ধ্যান করতে করতে প্রভু যে জীবনের জন্য আমাদেরকে মনোনীত করেছেন, আমরা যেন এই দিনগুলোতে সেটি মূল্যায়ন করতে পারি। আমি কি সেই জীবনে বৃদ্ধি পাচ্ছি কিনা? আমি পরিত্রাণে সেই জীবন গ্রহণ করার পর আমার জীবনে কোনো ফল এটি প্রভু দেখতে পাচ্ছেন কিনা? মনে রাখেন, অনেকে শুধু প্রত্যেক বছর নামমাত্র আনুষ্ঠানিকতায় আমরা এই দিনগুলো উদযাপন করে শেষ করি, কিন্তু আমাদের লক্ষ্য আরেক ধাপ যেন এই বছর আপনি এগিয়ে যেতে পারেন, পিছনে যেন পড়ে না থাকেন। প্রভু নিশ্চয় দয়া করবেন, অনুগ্রহ করবেন, ক্ষমা করবেন যদি আপনি স্বীকার করে উঠে আসতে চান। বাইবেল সেই কথা বলছে, যে ব্যক্তি অধর্ম ঢাকবে সে কৃতকার্য হবে না, কিন্তু যে স্বীকার করবে এবং ত্যাগ করবে, যে প্রভু বিগত বছরে, বিগত দিনে আমি তোমার এই পবিত্র জীবন যাপন করতে পারিনি, শয়তানের হাতে আমি বারে বারে বন্দী হয়েছি, কিন্তু তুমি আমাকে এই বছর উদ্ধার করো, মুক্ত করো, যেন আমি তোমার সেই জীবনকে আরো ফলবান করে তুলতে পারি। আমার এই জীবন দ্বারা আমি তোমাকে যেন গৌরবান্বিত করতে পারি। বেশি দিন নাই জীবন, আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। দিন গণনা করেন যে এখানে আপনার জীবন আস্তে আস্তে ওই সমাধির দিকে যাচ্ছে। এখানে কিন্তু বেশি প্রত্যাশা করা, বাইবেল বলছে আপনি অধিক দুর্ভাগা যদি আপনি খ্রিস্টকে গ্রহণ করার পর শুধু এই 70-80 বছরের জীবনের প্রত্যাশা করেন। আজকের এই দিনে একটি গান আমরা গাবো এবং স্মরণ করব যে গেতসিমানি বাগানে প্রভু যেভাবে আমার আপনার পাপের ভার বহন করার জন্য তিনি প্রস্তুত হচ্ছিলেন। খ্রিস্ট সঙ্গীত 77 সংখ্যার গান, আসুন এই গানটাও আজকে আমরা গাইতে গাইতে প্রভুর ভালোবাসা আমরা স্মরণ করি। তিনি আমাদের জন্য আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিয়েছিলেন। আসুন সেটিও আমরা গভীর এক উপলব্ধির দ্বারা ধ্যান করি। গেতসিমানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ একাকী? গেতসিমানি বনে কিসের লাগিয়ে নগর জিয়ে, কিসের লাগিয়ে নগর জিয়ে, এখানে
কর এসো তো, ওহে ত্রাণপতি, তিক্ত পান তাহারি কারণ হয়ে পুন পুন, তাহারি কারণ হয়ে পুন পুন, আসিয়া বিজন ভাবিতেছ নাকি, গেছি মানি মনে, মম পাপ তরে নিজ বলে করে এত কষ্ট করে করেছ ক্রন্দন, মম পাপ করে আহানাত মম পাপ, আহানাত মম পাপ, আমি কেও না দেখি, গেছি মানি মনে, ওহে পাপহারি, তব দুঃখ ঝরি চোখে বহে ভারি, সম্বরে নারী, ওহে পাপহারি, অভাজন আমি, দয়া করো আমি, অভাজন আমি, দয়া করো স্বামী, নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ গেছি মানি বনে। আসুন আমরা নত জানু হই, প্রভুর এই ভালোবাসা স্মরণ করতে করতে আজকে সকলে বিশেষ প্রার্থনায় কিছু সময় আমরা কাটাই। আসুন আসুন, যে পান পাত্র যেটি তিক্ত সেটি প্রভু আমার আপনার জন্য তিনি গ্রহণ করেছিলেন, তার ভালোবাসা আসুন স্মরণ করি আজকে, এবং আজকে কৃতজ্ঞ হই তার দয়ায় যারা এখনো বেঁচে আছি। প্রিয় ভাই বোন, আমাদের কোনো ধার্মিকতা দ্বারা না, নিজের আপনার কোনো শক্তি বলে আজকের এই দিন, আজকের এই মুহূর্তে আপনি আমি দাঁড়িয়ে রয়েছি, এটি না, কিন্তু প্রভুর দয়া, তার ভালোবাসা, তিনি তার জীবন আমাদের জন্য দিয়েছেন, আমাদের পাপ বহন করেছেন, সেই জন্য তিনি এখনো
আমাদের সকলকে বহন করছেন। কিন্তু হতে পারে অনেকের জীবনের সময় শেষ হয়ে আসছে, অনেকের জীবনের শেষ সুযোগ। মনে রাখেন, যদি আপনি আজকে প্রভুর রব শ্রবণ করেন, মন যদি কঠিন করেন, আর কোনো সুযোগ আপনার জীবনে আমার জীবনে নাও আসতে পারে। সেই জন্য বারে বারে পবিত্র আত্মন বলছেন, মন ফিরাও, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। প্রিয় ভাই বোন, পাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। পাপ যদি জীবনে থাকে, পরিবারে থাকে, পাপের বেতন মৃত্যু। কিন্তু খ্রিস্টের দ্বারা যে ধার্মিকতা আমরা পরিধান করেছি, আসুন সেই ধার্মিকতায় জীবন যাপন করার জন্য প্রভুকে বলি যে প্রভু তোমার আত্মায় পূর্ণ করো, আমাদের শক্তি দাও, পরিচালনা দাও প্রভু। কারণ ধার্মিক বাঁচবে, মনে রাখেন, ধার্মিক তার বিশ্বাস দ্বারা বাঁচবে, কিন্তু পাপী মরবে। পাপ আপনাকে ধরবেই, ধরবেই। পাপের বোঝা আপনি বইতে পারছেন না, পারবেন না, কিন্তু প্রভু সেই জন্য এসেছেন যেন আপনি মুক্ত হন। আসুন কিছুক্ষণ প্রত্যেকে আমরা প্রার্থনায় কাটাই, ধন্যবাদ দিই, প্রভুর দয়া স্মরণ করি, তার অনুগ্রহ স্মরণ করি। 2000 বছর আগে আমার প্রতি আপনার প্রতি তার ভালোবাসা গণনা করি, কালভেরি ক্রুশে তার ভালোবাসা স্মরণ করি, এবং সেইভাবে আজকের এই নিস্তার পর্বীয় এই বিশেষ আরাধনায়, এই পবিত্র মেজে আমরা নিজেকে প্রস্তুত করি, যেন আজকে আবার নতুন শক্তি আমরা পাই, আবার যেন তিনি আমাদেরকে পরিত্রাণের আনন্দ নতুন ভাবে দেন, আমাদের যেন উদ্ধার করেন, আমাদের যেন রক্ষা করেন। আসুন নত জানু হই, শারীরিক অসুবিধা না থাকলে আসুন প্রত্যেকে আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি, আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা প্রভুর চরণে উৎসর্গ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই, তোমার দয়া জীবন হইতে উত্তম, তোমার দয়া জীবন হইতে উত্তম। সেজন্য আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করবে। এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করব। পিতা, আমি ধন্যবাদ দিই, আমি কৃতজ্ঞ হই যে আজকের এই দিন আমার জীবনে তুমি উপস্থিত করেছো। আমি তোমাকে প্রণিপাত করি, আমি প্রণত হই পিতা, আমার জীবন আমি তোমার হস্তে সমর্পণ করি পিতা। কারণ আমি জানি যে এই মন্দ জগতে তোমার অনুগ্রহ ছাড়া আমরা কেউ আজকের এই দিন পর্যন্ত দাঁড়িয়ে নেই। কিন্তু তারপরে প্রভু, বারে বারে তোমার ক্ষমা প্রেমে তুমি আমাদের বহন করছো যেন আমরা বিনষ্ট না হই। আমরা ধন্যবাদ দিই পিতা, এই পবিত্র মণ্ডলী রেখেছো, এই প্রার্থনা গৃহ রেখেছো, এই পরিচর্যা ক্ষেত্র রেখেছো, যেন প্রভু আমরা তোমার রাজ্য এবং ধার্মিকতায় আরো প্রাণপণ চেষ্টা করতে পারি। এই বছর এই আত্মত্যাগ সপ্তাহের এই দিনগুলো আমাদের সামনে উপস্থিত করছো, যেন প্রভু আমরা তোমাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি প্রভু। আরো আমাদের জীবনকে আমরা তোমার বাক্যের আয়নায় দেখে আমরা যেন প্রভু সমস্ত পাপ স্বীকার করতে পারি, অযোগ্যতা স্বীকার করতে পারি, দুর্বলতা যা তোমার দৃষ্টিতে রয়েছে প্রভু। তোমার অনুগ্রহ দাও যা আমাদের জন্য যথেষ্ট। প্রভু দয়া করো, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তোমার ভালোবাসার স্পর্শ আমাদের দাও, আমাদের কঠিন হৃদয় ভেঙে দাও যিশু নামে প্রভু। আমাদের হৃদয় চোখ খুলে দাও, তোমার সৌভাগিতার আনন্দ, শান্তি, বিশ্রাম যেন আমরা অভিজ্ঞতা দিয়ে জানতে পারি প্রভু। তোমার উপস্থিতি পরাক্রম তুমি প্রকাশ করো আজকে এই দিনে, তোমার মহিমা আমাদের জীবনে প্রকাশ করো। আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ তুমি গ্রহণ করো। ব্যক্তি জীবনে, পরিবারে, মণ্ডলীতে তুমি যা করেছো, যা দিয়েছো, আমরা যোগ্য না পিতা, আমরা যার যোগ্য না পিতা, কিন্তু তোমার আশ্চর্য প্রেমে তুমি আমাদের রক্ষা করছো। আমি সেই জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম, তোমার গৌরব করি, প্রশংসা করি পিতা। তোমার আরোগ্যদায়ী রক্তে আমাদের ধৌত করো, তোমার আত্মায় পূর্ণ করে পরিচালনা দান করো। একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা যেন করি, তোমার নাম উচ্চকৃত হোক, তোমার নাম মহিমান্বিত হোক, তোমার রাজ্য আইসুক পরাক্রমে। আজকে এই নিস্তার পর্বে আমাদের অনেককে তুমি পরিত্রাণ দাও প্রভু, পরিত্রাণের আনন্দ দাও, নিস্তার করো। যাদেরকে শয়তান এখনো বন্দী করে রেখেছে, তুমি সমস্ত বন্দিত্ব থেকে আমাদেরকে মুক্ত করে জোয়ালির খিল ভেঙে দিয়ে প্রেতা আমাদেরকে খ্রিস্টের যে স্বাধীনতা সেটি উপভোগ করার অনুগ্রহী বছর দান করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত। ধন্যবাদ দিই যাদেরকে আজকে মনোনীত করেছো এই মণ্ডলীতে, আমরা যেন আরো পবিত্রকৃত হই। এই মণ্ডলীকে পবিত্রতার জন্য তুমি আহ্বান করেছো, যেন জগৎ থেকে আমরা আলাদা হই, তোমার আত্মার বশে যেন জীবন যাপন করি। আরো যেন প্রভু ভার্যা
পবিত্র অনিন্দনীয় ভাবে প্রস্তুত হয়, আরো যেন বশীভূতা ভার্যা হয়ে তোমার রাজ্য প্রতিষ্ঠা আমরা যেন করতে পারি। ধন্যবাদ দীপিতা, তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য, তোমার আশীর্বাদের জন্য। হ্যাঁ প্রভু, আমরা সবটাই আজকে তোমার পরাক্রান্ত হস্তের নিচে সমর্পণ করি। তোমার অনুগ্রহ দাও, তোমার আশীর্বাদ দাও। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তোমার আলো দিয়ে আমাদের প্রত্যেকের হৃদয় আজকে আলোকিত করো, আলোকিত করো প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু, তোমার আলো দিয়ে আমায় আমার জীবন পূর্ণ। তোমার আলো দিয়ে আমার জীবন পূর্ণ প্রভু, তুমি জীবন, তোমার আত্মায় পূর্ণ। তুমি জীবন, তোমার আত্মায় পূর্ণ তুমি আজকে আমাদের আহ্বান করেছো যেন তুমি যে জগতের জ্যোতি, সেই জ্যোতিতে আমরা যাতায়াত করতে পারি। এবং তুমি আজকে আমাদেরকে আহ্বান করেছো, উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। তোমার বাক্যের আলোয় আমাদের পথ দেখাও, যেন সত্য পথে, ধার্মিকতার পথে, অনন্ত জীবনের পথে আমরা অগ্রসর হতে পারি। তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকে হৃদয় তোমার দিকে ফিরাও প্রভু। তোমার গৌরব ঘোষণা করি, তোমার নাম প্রশংসিত হোক, উচ্চকিত হোক। তোমার রাজ্য আইসুক আমাদের হৃদয়ে, আমাদের জীবনে, পরিবারে, মণ্ডলীতে। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। আসুন এই সময়, আজকের এই দিনে প্রভুর বাক্য আমরা ধ্যান করি। ধ্যান করতে করতে আমাদের হৃদয় এই পবিত্র মেজের জন্য আমরা প্রস্তুত করি। আসুন আমরা
দুটি অংশ পাঠ করি। একটি প্রথম পিতর। এই দিনের প্রেক্ষাপট অনেকবার আমরা শুনেছি, ধ্যান করেছি, কিভাবে ইসরায়েল জাতিকে ঈশ্বর তিনি দাসত্ব থেকে উদ্ধার করলেন। কিন্তু আজকে আমরা মেষশাবকের রক্তের যে পরাক্রম, এই নিস্তার পর্বের এই দিনে আমরা সেটি ধ্যান করব। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে 19 পদ আমরা প্রথমে পাঠ করি। প্রথম পিতর 1 অধ্যায় 13 থেকে। এখানে পিতর তার জীবনে খ্রিস্টীয় যে স্বভাব, নতুন সৃষ্টির যে মহিমা, তার অভিজ্ঞতা দিয়ে সেই জীবনের স্বাদ সে পেয়েছিল, আর সেই জন্য সেই সাক্ষ্য সে এখানে দিচ্ছে। প্রথম পিতর তার 1 অধ্যায় 13 থেকে পড়ছি। খ্রিস্টীয় স্বভাব, অতএব তোমরা আপন আপন মনের কটি বাঁধিয়া মিতাচারী হও, এবং যীশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে, তাহার অপেক্ষাতে সম্পূর্ণ প্রত্যাশা রাখো। আগমনের বিষয়টি, খ্রিস্টের প্রকাশকালের বিষয়টি এখানে স্মরণ করিয়ে দিচ্ছে। আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতার কালের অভিলাষের অনুরূপ হইও না। মনে রাখেন, যখন আমরা পরিত্রাণ পাইনি, আগের যে জীবন আমরা যাপন করেছি, পাপের জীবন, সেটিকে বাইবেল বলছে অজ্ঞানতার কাল। আপনার তখন ঈশ্বরের জ্ঞান ছিল না, আগে জঘন্য পাপীর মতো আমরা জীবন যাপন করেছি, কিন্তু প্রভু আমাদের মুক্ত করেছেন। কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমেন। আসুন আরেকটি অংশ পড়ি। প্রথম করিন্থীয় তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ। প্রথম করিন্থীয় 5 অধ্যায় 6 থেকে 8 পদে বাইবেল এই কথা বলছে, তোমাদের শ্লাঘা করা ভালো নয়। তোমরা কি জানো না যে অল্প তারি সুজির সমস্ত তাল তারিময় করিয়া ফেলে? পুরাতন তারি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তারি শূন্য, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব বাইশ্য আমরা পুরাতন তারি দেয়া নয়, হিংসা ও দুষ্টতার তারি দেয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তারি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। আমেন। আসুন আজকে সেই আহ্বানে আমরাও সাড়া দিয়ে এই নিস্তার পর্বীয় এই বিশেষ পবিত্র আরাধনায় প্রভুর ভালোবাসা, দয়া স্মরণ করতে করতে আমাদের হৃদয়কে আসুন আমরা প্রস্তুত করি। আমি বলেছি মেষশাবকের রক্তের পরাক্রম। আজকে যে রক্ত কালভেরিতে যদি প্রভু সেচন না করতেন, এই আরোগ্যদায়ী রক্ত যা আমাদের সমস্ত পাপকে ধৌত করেছে, সুতরাং আজকে আমরা কিভাবে নিস্তার পেলাম, কিভাবে উদ্ধার পেলাম, কেন এই নিস্তার পর্ব? আপনি যদি বাইবেল দেখেন, ইসরায়েল জাতিকে ঈশ্বর যখন উদ্ধার করলেন এবং তিনি তাদেরকে বললেন যে তোমরা এটি তোমাদের সন্তানদের কাছেও সাক্ষ্য দিবে, যখন এই পর্ব তোমরা পালন করবে। যদি আপনি যাত্রা পুস্তক 12 অধ্যায় আপনি দেখেন, সেখানে তিনি ইসরায়েল জাতিকে বলছে 24 পদে, আর তোমরা যুগানুক্রমে সন্তানেরা, তোমাদের সন্তানেরা বিধি বলিয়া এই রীতি পালন করবে। ঈশ্বর এটিকে স্মরণ করতে তিনি বললেন যে তোমরা যেভাবে দাসত্ব থেকে মুক্ত হলে, আমি যেভাবে তোমাদের নিস্তার করলাম, উদ্ধার করলাম, তাহলে এই কথা তোমরা তোমাদের সন্তানকেও বলবে। আজকে
যারা আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমাদের একটা বড় দায়িত্ব আছে। প্রভু আমাদের জীবনে যা করেছেন, আপনি যদি আপনার পরিবারে আগে সন্তানদের কাছে সেটি সাক্ষ্য না দেন। 25 পদে বলছে, আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞা অনুসারে তোমাদিগকে যে দেশ দিবেন, সেই দেশে যখন প্রবিষ্ট হইবে, তখনও এই সেবার অনুষ্ঠান করিবে। আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য কি, তোমরা যে এই যে নিস্তার পর্ব পালন করছো, এর কারণ কি, তোমরা কহিবে 27 পদে, ইহা সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্বীয় যজ্ঞ। মিস্রীয় দিগকে আঘাত করিবার সময় তিনি মিশরে ইসরায়েল সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন। তখন লোকেরা মস্তক নমন পূর্বক প্রণিপাত করিল। আমেন। সুতরাং এই 12 অধ্যায়ের যদি আপনি শিরোনাম দেখেন যাত্রা পুস্তক, এখানে বলা হচ্ছে নিস্তার পর্ব স্থাপন, ঈশ্বরীয় দশম আঘাত। কিভাবে ঈশ্বর নিস্তার করলেন আমরা অনেকবার সেটি শুনেছি, যে ইসরায়েল জাতিকে দেখেন, ঘরের একজন ভালো বাবা, প্রত্যেকটা গৃহের বাবারা যদি ঈশ্বরের এই বিধি মান্য না করত, সেই পরিবার সেই রাতেই শেষ হয়ে যেত। সুতরাং পরিবারের লিডারশিপ খুব ইম্পর্টেন্ট, মনে রাখেন। প্রত্যেকটা পরিবারে যে মস্তক, যে লিডার, সে যদি ঠিক না থাকে, প্রভুর পরিচয় যদি না পায়, প্রভুর বিধি অনুসারে তার জীবন এবং পরিবারকে যদি পরিচালনা না দেয়, ঈশ্বরের ক্রোধে সেই দিন যেভাবে অনেকে যারা অবাধ্য হয়েছিল, যারা ঈশ্বরের সেই বিধি মানেনি, তারা কিন্তু নিস্তার পায়নি। আজকে আসুন দেখি এই নিস্তার পর্বের দিনে ঈশ্বরের মেষশাবক। আজকে আমি প্রথম যে অংশ পাঠ করেছি, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। সেই সময় প্রত্যেকটা গৃহের জন্য একটা করে মেষশাবক ঈশ্বর নিতে বলেছিলেন, এবং আমি ধন্যবাদ দিই সেই সকল পরিবারের বাবা, তারা বাধ্য হয়েছিল তাদের পরিবারকে রক্ষা করার জন্য। ঈশ্বরের এই আদেশ তারা মান্য করেছিল। প্রথম একটি পরাক্রম আজকে আমরা ধ্যান করতে যাচ্ছি, সেটি হচ্ছে মেষশাবকের রক্তের দ্বারা আমরা যে নিস্তার পেয়েছি, এটি এই জগতেও ঈশ্বর চিহ্ন স্বরূপ করেছেন। আমেন। নিস্তার পাওয়ার চিহ্ন থাকতে হবে। ঈশ্বরের ক্রোধ, বাইবেল বলছে, যদি আপনি রোমিও পড়েন, সমস্ত জগতে প্রকাশ পাচ্ছে পাপের দ্বারা। বিশ্বাসীরা খুব মনোযোগ দিয়ে শোনেন, যাদের জীবনে সেই রক্তের ছাপ নাই, যারা নিস্তার পায়নি, ঈশ্বরের ক্রোধ, সেই জন্য আজকে যত অশান্তি, যত দুঃখ, যত যন্ত্রণা আমরা ভোগ করছি, অনেকে ভোগ করছে। এই জগতে ঈশ্বরের ক্রোধ, বাইবেল বলছে, স্বর্গ থেকে ভক্তিহীন মানুষদের প্রতি প্রকাশিত হচ্ছে। ওই জন্য চারিদিকে যে ট্রাবল আপনি দেখতে পাচ্ছেন, এটি ঈশ্বরের ক্রোধ, এটি জগতে প্রকাশ পাচ্ছে। যাত্রা পুস্তক 12 অধ্যায় 13 পদে সেই জন্য ঈশ্বর বললেন, তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই গৃহের উপরে থাকিবে। ঈশ্বর তিনি মসির মধ্য দিয়ে বললেন যে, তুমি আমার মনোনীত জাতিকে বলো আমি রক্ষা করব, কারণ আমার ক্রোধ প্রজ্বলিত হবে। মিশরে তারা অন্য দেবতার আরাধনা করে, তারা আমার বিধি মতে চলে না, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি, আমি তোমাদের রক্ষা করব। কিন্তু একটা চিহ্ন আমি দেখতে চাই তোমাদের জীবনে, এবং এই চিহ্ন যাদের নাই খ্রিস্টান জীবনে, মনে রাখেন, সেই জন্য খুব সহজে আমরা ঈশ্বরের ক্রোধে বিনষ্ট হচ্ছি। শয়তান খুব সহজে আমাদের জীবনকে ধ্বংস করছে। একটা গান খ্রিস্ট সঙ্গীতে আছে, দেখবেন 45 সংখ্যার গান, সব গৌরব স্তুতি হত মেষশাবকের। সমস্ত গৌরব হচ্ছে হত মেষশাবক, সেই প্রভু যীশু খ্রিস্টের, যিনি আমাদের সমস্ত পাপ তিনি বহন করলেন। এবং ঈশ্বর সেখানে বললেন যে, প্রত্যেকটা গৃহে এই চিহ্ন যখন তোমরা রাখবে, বাজুতে আর কপলিতে, মনে রাখেন, আজকে হচ্ছে আমাদের ললাটে, বাইবেল বলছে ঈশ্বরের মুদ্রাঙ্ক ঈশ্বর দেখতে পান। আমাদের অনেকের ললাটে, আপনার চোখে পড়ছে না, আমার চোখে পড়ছে না, কিন্তু যারা মুদ্রাঙ্কিত আত্মার দ্বারা, ঈশ্বর ওই স্বর্গ থেকে এই জগতে তাদেরকে দেখতে পান। তাদের ললাটে বাইবেল বলছে মুদ্রাঙ্ক রয়েছে।
এবং ঈশ্বর সেখানে বললেন, যদি সেই চিহ্ন মৃত্যুদূত দেখে তোমাদের উপরে, ওই গৃহের উপরে কোনো আঘাত পড়বে না। আমেন। এটি হচ্ছে আজকে আমাদের জন্য একটা বড় নিশ্চয়তা, যে যদি সেই চিহ্ন, মেষশাবকের রক্তের চিহ্ন আপনার জীবনে থাকে, আপনার পরিবারে থাকে, মণ্ডলীতে থাকে, সংহারক মৃত্যুদূত সেখানে আঘাত করবে না। বাইবেল যদি আপনি যোহন 3:36 পড়েন, বলছে পুত্রকে যে অমান্য করবে। আজকে নতুন নিয়মের খ্রিস্টানিটি হচ্ছে সেই জায়গায় সুরক্ষিত, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে মুক্তিদাতা, ত্রাণকর্তা, প্রভু বলে স্বীকার করে তার বাধ্য জীবন যাপন করেন। বলছে পুত্রকে যে অমান্য করবে সে জীবন দেখতে পাবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপর অবস্থিতি করছে। আজকে অনেকের জীবনে কিন্তু ঈশ্বরের ক্রোধ সেটি দেখা যায়। সেই জন্য অনেকের জীবন পরিশ্রান্ত, ভারাক্রান্ত কেন জানেন? পাপের দ্বারা। এই ভার কিন্তু সহজ না। যদি আপনার জীবনে পাপ গুড়ি মেরে থাকে, সেই জন্য আমরা অনেকে পরিশ্রান্ত, ভারাক্রান্ত। অন্যদিকে যারা পাপ থেকে উদ্ধারপ্রাপ্ত, তাদের জীবন হালকা। এটি হচ্ছে চিহ্ন। যারা পাপ থেকে উদ্ধারপ্রাপ্ত, স্বাধীন হয়েছে, পাপের দাসত্ব থেকে প্রভু তাকে নিস্তার করেছে, তার আরোগ্যদায়ী রক্তে তাকে ধৌত করেছে। সেই জন্য বলছে এই জোয়ালিতে যখন আপনি একাত্ম হয়েছেন, তখন আপনার জীবনের ভার সহজ এবং লঘু। সেই জন্য ইব্রিয় 10:29 যখন পড়বেন, সেখানে বাইবেল এই কথা বলছে, যদি সত্যের তত্ত্ব জ্ঞান আমরা পাওয়ার পর আবার স্বেচ্ছায় পাপ করি, তাহলে বলছে আমাদের জন্য আর কোনো ক্ষমার সুযোগ থাকে না, বিচার থাকে, বিচারের ভয়ঙ্করতা থাকে। দেখেন, আমরা অনেকে প্রভুর এই সত্য জানার পরে আবার পাপে জীবন যাপন করি। খ্রিস্টান সমাজ আজকে আমরা লজ্জিত হই যে অন্য পরজাতিদের কাছে আমরা সত্যিকারের সাক্ষ্য আমরা বহন করতে ব্যর্থ হচ্ছি। যদি আপনি রোমিও 5:9 পড়েন, সেখানে বলছে আমরা যারা তার রক্তে ধার্মিক গণিত হয়েছি। পড়বেন ভালো করে বাইবেলের এই পদগুলো। বলছে তার রক্তে যখন প্রভু আমাদের ধার্মিক গণনা করেছেন, তখন অধিক নিশ্চিত আমরা থাকতে পারি যে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা মুক্ত হয়েছি। আমেন, হালেলুইয়া। এটি হচ্ছে খ্রিস্টীয় জীবনের নিস্তার পাওয়ার বড় আনন্দ, যে আমরা এখন ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নাই। আমরা আজকে গান গেয়েছি, ইচ্ছা কি, গর্ব কি, ক্রোধ মুক্ত হও সে বল শনিতে। ঈশ্বরের ক্রোধ যার জীবনে আছে, যার পরিবারে আছে, শেষ। মনে রাখেন, ফোরন রাজাও সেই ক্রোধে পড়ে তার পুত্রকে হারিয়েছিল। সুতরাং প্রিয় ভাই বোন, ঈশ্বরের ক্রোধ থেকে যারা আমরা পরিত্রাণ পেয়েছি, আজকে প্রভু চান যেন এই নিস্তার পর্বে আমরা তার গৌরব করি। আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, আমরা সেই অংশ পড়েছি, তিনি প্রভু যীশু খ্রিস্ট। আমি ধন্যবাদ দিই, আগেই বলেছি, একটা পরিবারের লিডার যদি সত্যি ঈশ্বরের জ্ঞান পায়, সেই পরিবার কতটা সুরক্ষিত থাকে। আমি দেখছিলাম ইয়োব সেরকম একজন বাবা, যে প্রতিদিন তার সন্তানরা যখন এই জগতে, পাপের এই জগতে যাতায়াত করত, বিভিন্ন জায়গায় যেত, কিন্তু যখন তারা ফিরে আসতো, বাবা কিভাবে উদ্বিগ্ন থাকতো যে আমার সন্তানরা কোথাও কি ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে কিনা। কারণ ইয়োব ঈশ্বরের প্রোটেকশন সে বুঝতে পেরেছিল, ঈশ্বরের আশীর্বাদ বুঝতে পেরেছিল, যে ঈশ্বর তাকে কিভাবে আশীর্বাদ করেছে। একটা পরিবার যে আশীর্বাদ যুক্ত হয়, সেখানে ধার্মিকতা রক্ষা করতে হয়, ঈশ্বরীয় ধার্মিকতায় জীবন যাপন করতে হয়। এবং আমি দেখছিলাম সে সতত সে ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করত, যে আমার সন্তানরা কোথাও যেন ঈশ্বরকে জলাঞ্জলি না দেয়। আমি নোহের জীবন দেখছিলাম, এই দুষ্ট পৃথিবীতে সে কিভাবে তার পরিবারকে রক্ষা করার সেই জাহাজ সে নির্মাণ করেছিল। আমি অব্রাহামকে আমি দেখেছি, অব্রাহাম সে তার পরিবারকে অনুরোধ না, আদেশ করত। অব্রাহাম কিন্তু এমন একজন লিডার ছিল যেন ঈশ্বরের পথে তার সন্তানরা চলে। সেই জন্য দেখেন, ইসহাক এমন বাধ্য একজন সন্তান, একজন যুবককে তার বৃদ্ধ বাবা উৎসর্গ করতে যাচ্ছে, সে যদি অবাধ্য হইতো, বাবারে একটা ঘুষি দিয়ে ফালাই দিয়ে দৌড় দিত। একটু চিন্তা করেন, আজকে হলে কি কেমন, সন্তানদের একটা কথা বললে ছোট সন্তানরাই শোনে না। আর ইসহাক
ঈশ্বরের ভয়ে তার বাবার নেতৃত্বে এমন ভাবে সে তার জীবন গঠন করেছিল যে বাবা যখন তাকে বেঁধে ফেলেছে, ঈশ্বরের সাক্ষাতে তাকে বলি দিবে, সে তো বাবাকে একটা জোরে ধাক্কা দিয়ে বরং উল্টায় তার বাবাকে আক্রমণ করতে পারতো। কিন্তু আমি ধন্যবাদ দিই, ইসহাক সেই জন্য আশীর্বাদের পাত্র হতে পেরেছিল। শুধু তাই না, তার সন্তান যাকব, তার পরের বংশধর যোসেফ, জেনারেশন বাই জেনারেশন, এবং জগতেও ঈশ্বর তাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং প্রিয় ভাই বোন, মনে রাখেন, আপনার সন্তান একটা বড় ধন আপনার কাছে ঈশ্বর দিয়েছে। আমার মনে পড়ে খাসিয়া মণ্ডলীতে আমি যে পরিবারে ছিলাম, প্রমিজের মা, অর্থাৎ সেই পরিবারের একটা সন্তানের নাম হচ্ছে প্রমিজ, এবং সে আমাকে বলল যে দাদা, ভালো বিশ্বাসী, ভালো বিশ্বাসীদের আন্ডারস্ট্যান্ডিং দেখেন, সে বলছে আমাদের সন্তানরা আমাদের কাছে সবচেয়ে বড় ধন, এটিকে আগে রক্ষা করে। ওই বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, না 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 না, হিসাব দিতে হবে। আপনার পরের জেনারেশন কিন্তু এরা, তাদের পিছে সময় দেন, তাদের জন্য প্রার্থনা করেন, তাদেরকে প্রভুর পথ দেখান, গন্তব্য পথ দেখান। কারণ ওই যে আব্রাহাম তার সন্তানকে গড়ে তুলেছিল বলে ইসহাক, যাকব এবং যোসেফ, এই যে আজকে ইসরায়েল জাতি, ঈশ্বরের মনোনীত জাতি, তারা আশীর্বাদ যুক্ত হয়েছিল। এটি হচ্ছে প্রথম একটি চিহ্ন নিস্তার পাওয়ার। যদি আপনার জীবনে মেষশাবকের রক্তের ছাপ ঈশ্বর না দেখে, তাহলে কিন্তু আপনি ঈশ্বরের ক্রোধে শেষ হয়ে যাবেন। নতুন নিয়মের দায়াধিকারী আরেকটি পরাক্রম হচ্ছে যখন আপনি প্রভুর রক্তে ধৌতকৃত হন। প্রভু যখন বললেন আমার রক্তে নতুন নিয়ম, যেভাবে আদমের ভিতর থেকে যখন তার স্ত্রীকে ঈশ্বর বের করলেন, আদম কি বলল? আমার অস্থির অস্থি, মাংসের মাংস। খ্রিস্টের আত্মা দ্বারা একজন খ্রিস্টিয়ানের সৃষ্টি, মণ্ডলীর সৃষ্টি। মনে রাখেন, খ্রিস্টের ভিতর থেকে যে মণ্ডলী বেরিয়ে এসেছে আত্মার দ্বারা জাত হয়েছে। যেভাবে মরিয়মের মধ্যে যখন পবিত্র আত্মা আসলো, সেখান থেকে ঈশ্বরের সন্তান প্রকাশিত হলো, মণ্ডলীতেও পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের সন্তানের জন্ম হয়। সুতরাং যখন ঈশ্বরের সন্তান হয়, প্রভু বলেন আমার অস্থির অস্থি, মাংসের মাংস, এবং তিনি তখন সেই মণ্ডলীকে, সেই অঙ্গ প্রত্যঙ্গকে, সেই খ্রিস্টানদের তিনি প্রতিপালন করেন। আমেন। আমি উত্তম মেষপালক, আমি আমার মেষদের চড়াবো। আমি গতকালকে বলেছি সুপার ন্যাচারাল, যারা বর্ন এগেইন, তারা এই পানির উপর দিয়ে হাঁটার শক্তি পায়, কাক তাদের খাওয়ায়, স্বর্গ থেকে মান্না আসে। আমরা খ্রিস্টান জীবন বুঝিনি। আজকে আমার ছাত্র সাগর কিসকু বলছিল, স্যার আমি এখন যারা প্রভুর কাজ করতে চায়, আমি তাদের বলেছি সাবধান, আমরা কিন্তু কোনো টাকা পয়সা দেব না। আগে যে পদ্ধতিতে প্রত্যেকটি মিনিস্ট্রি শুরু হয়েছিল, কারণ এই শিক্ষা আমি তাদের দিয়েছি। আপনি যদি প্রভুর কার্যকারী হন, তিনি জীবন্ত, তিনি সর্বশক্তিমান, তিনি যদি আপনার পিতা হন, তিনি আপনার প্রতিদিনের প্রয়োজন পূর্ণ করবে। এবং প্রথম শতাব্দীর বিশ্বাসীগণ আশ্চর্য আশ্চর্য কাজের মধ্য দিয়ে, সেই জন্য তারা দেখেছিল প্রভুর আশীর্বাদ। সুপার ন্যাচারাল, অর্থাৎ আপনি সাধারণ মানুষটা, কারণ আপনার স্বর্গের পিতার ঘরে সব আছে, কিন্তু আপনি যদি সেই স্ট্যান্ডার্ড মেনটেন না করেন। আমরা অনেকে অধিকার পেতে চাই, কিন্তু সেই পদ্ধতি অনুসারে জীবন যাপন করি না। আমি অনেকবার বলেছি, আমি প্রমাণ করেছি, এই পরিচর্যায় শূন্য হাতে এখনো সেই একই প্রভু, পিতরের প্রভু, যোহনের প্রভু, আমার প্রভু যদি একই হয়, শিষ্যদের তিনি খালি হাতে পাঠিয়েছিলেন, কিন্তু সমস্ত যোগান তিনি দিয়েছিলেন। এবং যখন তারা মিশন কাজ থেকে ফিরে এসেছিল, প্রভু জিজ্ঞাসা করেছিলেন কোনো কিছুর অভাব হয়েছে? তারা কি উত্তর দিয়েছিল জানেন? প্রভু কিছুরই না, কারণ সদা প্রভু যদি আমার পালক হয়, আমার কোনো অভাব হবে না। আমেন। আমি উত্তম মেষপালক। সুতরাং আপনি যেন সেই বিশ্বাসী হয়ে উঠতে পারেন, সেই জন্য প্রভু বলছেন আমার রক্তে নতুন নিয়ম। আজকে এই পবিত্র মেজের মধ্য দিয়ে আপনি জানেন না যে কত বড় আশীর্বাদের জীবন আপনি মেনটেন করছেন। প্রভুর রক্তের সহভাগিতা, প্রভুর দেহের সহভাগিতা, প্রভুর গৃহে থাকার যোগ্যতা। এই ভোজে সবাই অংশগ্রহণ করার সেই সময় সুযোগ পায়নি, কেবল প্রভুর শিষ্যগণ।
5,000 লোককে নিয়ে প্রভুর ভোজ দেয়নি। আমাদের মণ্ডলীগুলোতে দেখবেন একেবারে, হ্যাঁ অসুবিধা নাই, আপনি প্রভু কর্তৃক আহুত, কিন্তু যোগ্যতা যদি আপনার ঠিক না থাকে, আপনি শরীরের আর রক্তের দায়ী হবেন। সেই জন্য আমরা যে অংশ পড়েছি সেখানে দেখবেন প্রভু ওই যে বললেন যে আমি আমার শিষ্যদের নিয়ে 12 জনকে নিয়ে পবিত্র মেজে আমি অংশগ্রহণ করতে চাই। কাজে ওইরকম ওই 12 জনের একটা ঘর দেখো, একটা কুঠরি, একটা অতিথিশালা, শিষ্যদের নিয়ে আমরা এই সত্যগুলো বাইবেল থেকে দেখতে পাই। সুতরাং প্রভু যেভাবে আমাদেরকে আহ্বান করেছেন, তার রক্তের সহভাগিতা, তার শরীরের সহভাগিতা, নূতন নিয়মের বিশ্বাসীর অধিকার যেন আমরা ভোগ করি। আমি দেখছিলাম ইফিসীয় 5 অধ্যায় 25 থেকে 27 পদ যদি আপনি পড়েন, সেখানে বাইবেল বলছে খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন, যেভাবে স্বামী যেভাবে স্ত্রীকে, এই উদাহরণ দিয়ে এই সত্য প্রকাশ করা হয়েছে। খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করলেন, যেন জল স্থান দ্বারা বাক্যে তাদেরকে সূচি পবিত্র করেন, যেন মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত তিনি করেন, যেন মণ্ডলী তার দেহ, তার ভার্যা পবিত্র ও অনিন্দনীয় হয়। আমেন। সেই জন্য এই মণ্ডলীর পবিত্র মণ্ডলীর আহ্বানে আহুত। এই পবিত্রতাকে শয়তান সবচেয়ে ভয় পায়, অন্য কিছু ওই ডক্ট্রিন ভয় পায় না। ব্যাপটিস্ট বলেন, ক্যাথলিক বলেন, ঈশ্বরের লোক হচ্ছে পবিত্র, এই সত্য বাংলাদেশে এখনো প্রচারিত হয়। এবং পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের বাক্য আপনি বহন করতে পারবেন না। পিতর সেই কথা বলেছে। আমাদের বাংলাদেশের মণ্ডলী হচ্ছে পাপীর মণ্ডলী, সমস্ত পাপ, এবং যারা প্রচার করছে আজকে দেখবেন, কালকে দেখবেন, তারাই এখনো পাপ থেকে উদ্ধার পায়নি। অনেক মণ্ডলীতে যাবেন, পুলপিট থেকে যারা প্রভুর বাক্য দেয়, তাদের জীবন দেখলে বুঝতে পারবেন, পর্যালোচনা করে দেখলে বুঝতে পারবেন যে তারা নিজেরাই এখনো পাপ থেকে উদ্ধার পায়নি। পাপ থেকে আপনি উদ্ধার না পেলে কখনো ঈশ্বর আপনাকে ব্যবহার করবে না। আপনি পরিত্রাণ প্রাপ্ত না হলে কোন অসুচি বস্তু, প্রভু বলেছেন, স্পর্শ করুন। এমনকি বলছে রক্ত মাংসের দ্বারা একটা বস্ত্র যদি কলঙ্কিত হয়, এটি কেউ টাচ করা যাবে না। এটি অন্য রাজ্য, এটি পবিত্র রাজ্য। পবিত্র পবিত্র পবিত্র। দেখবেন যিশা ভাববাদীর মতো এত শক্তিশালী ভাববাদী, যিশা 6 অধ্যায় দেখবেন, যখন সে পবিত্রতা দেখলো ঈশ্বরের, তখন সে নিজেকে ঈশ্বরের সামনে দেখলো, হায় হায় আমি অসুচি অষ্টাদর মনুষ্য, আমি কাদের মধ্যে বাস করছি। এবং সেই জন্য সে যখন তার পাপ স্বীকার করলো, ঈশ্বর তাকে পরিষ্কৃত করলেন তার অগ্নি দ্বারা। প্রিয় ভাই বোন, মনে রাখেন, নূতন নিয়মে হচ্ছে ভার্যাকে সেই বর দেওয়া হয়েছে। প্রকাশিত বাক্য যদি 19 অধ্যায় 7-8 পদ পড়েন, বলছে উজ্জ্বল ও সূচি মসিনা বস্ত্রে যেন ভার্যা নিজেকে প্রস্তুত করে। সুতরাং আপনি যে মণ্ডলীতে যাতায়াত করেন, আমি জানি না আপনি আস্তে আস্তে আরো পবিত্রকৃত হচ্ছেন কিনা। এই মণ্ডলীতে সে কি আপনার জীবন পবিত্রতার দিকে যাচ্ছে, নাকি এই জগতে পাপের দিকে আপনি ধাবিত হচ্ছেন? সেই জন্য প্রভু চান যেন আজকে এই নিস্তার পর্বে তার রক্তের যে পরাক্রম, যেটি আমাদেরকে তার অধিকার নিশ্চিত করে, যে রক্তের পরাক্রম, সেই চিহ্ন আমাদের ললাটে মুদ্রাঙ্কের দ্বারা, সিল দ্বারা ঈশ্বর নিশ্চিত করেছে, যেন আপনি সংহারকের আঘাতে বিধ্বস্ত না হন। প্রথম যোহন 1 অধ্যায় 7 পদে এই পবিত্র রক্তের আরেকটি পরাক্রম বাইবেল সেখানে প্রকাশ করছে। বলছে যিশুর রক্ত, মেষশাবকের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। আমেন। এটি হচ্ছে আজকের প্রত্যাশা। আপনার যত পাপ থাকুক, এই মুহূর্তে আপনি আবার নিজেকে সূচি করতে পারেন যদি সেই রক্তে আপনি ধৌতকৃত হন। দেখেন বাইবেল বলছে ইব্রিয় 10 অধ্যায় 19 থেকে 20 পদ, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হয়েছি। রক্তের মধ্যে শরীরে প্রাণ, আর সেজন্য যিশু বললেন, আমি বেদিতেই রক্ত ঢেলে দিলাম, যেন তোমাদের পাপের প্রায়শ্চিত্ত এটি সাধিত হয়। পিতরকে প্রভু বললেন, যদি আপনি যোহন 13 অধ্যায় 8 পদ পড়েন, পিতর, তোমাকে যদি আমার রক্তে আমি ধৌত না করি, আমার সঙ্গে তোমার কোনো অংশ নাই, অধিকার নাই। প্রিয় ভাই বোন, আপনি কি কখনো এটি নিশ্চিত হয়েছেন যে প্রভুর রক্তে
প্রভু আপনাকে ধুয়ে দিয়েছে। আমি আমার জীবনে সেই অভিজ্ঞতা পেয়েছি। সেই জন্য আমার ফাউন্ডেশন, আপনি যেভাবেই যা বলেন, আমি জানি কেবলমাত্র যিশুর রক্ত আমার সমস্ত পাপ। আমি আগে পাপী ছিলাম, কিন্তু এখন আমাকে আপনি পাপী বললেও প্রভুর বাক্য দ্বারা আমি ধার্মিক গণিত হয়েছি। হালেলুয়া। আমি জানি আমার ফাউন্ডেশন, সেই জন্য আমি সেই জীবন যাপনের দিকে দৌড়াচ্ছি। যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদের মুক্ত করেছেন। ইফিসীয় 2:13 বলছে, তোমরা এক সময় জগতে ঈশ্বরবিহীন ছিলে। দেখেন, যারা ঈশ্বরবিহীন জীবন যাপন করছেন, কিন্তু এখন খ্রিস্টের রক্ত দ্বারা তোমরা ঈশ্বরের নিকটবর্তী হয়েছে। আপনি এখন আর দূরের কেউ না, ঈশ্বরের সন্তান আপনি হয়েছেন, তার সাথে সম্মিলিত হয়েছেন। কলোসিয়া 1:20 বলছে, তাহার ক্রুশে রক্ত দ্বারা সন্ধি করিয়া স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই তিনি সম্মিলিত করেছেন। রক্তের যে পরাক্রম, সেই জন্য পিতর, আমি যে অংশ পাঠ করেছি, পিতর বলছে রৌপ্য আর স্বর্ণ দ্বারা না। আমি অনেক সময় বিশ্বাসীদের অবস্থা দেখে আমি সত্যি ব্যথিত হই। আমি এক ভক্তের একটা মন্তব্য শুনছিলাম যে গসপেল কেন দরকার আপনার জানেন? আপনি যেন আর দরিদ্র না থাকেন, আমেন, ধনবান যেন হন। আজকে বাংলাদেশে এত বছর সুসমাচার প্রচারিত হয়েছে, কিন্তু ভিক্ষাবৃত্তি শেষ হয়নি। আমরা এখনো একেবারে কোন সুসমাচার যে শুনলাম, জন্মখঞ্জকে, সেই জন্য এই পিতর বলেছিল, এই জন্য বলছে সোনার উপা দ্বারা না, অন্য কিছু দ্বারা না, মেষশাবকের রক্তে তোমরা সূচীকৃত হয়েছে, পবিত্রকৃত হয়েছে। এবং যখন যিশু নাম প্রচারিত হলো, সেই সুসমাচার যখন জন্মখঞ্জ, যে ওখানে ভিক্ষা করত শারীরিক ভাবে এবং জীবনে একটা বিপর্যয়ের মধ্যে সে দিন কাটাতো, কিন্তু যিশুর নাম সুসমাচার তাকে মুক্ত করলো এবং সে উঠে দাঁড়ালো এবং নিজের পায়ে ভর করলো এবং ধর্মধামে গিয়ে প্রভুর গৌরব করতে থাকলো। সুসমাচার আমাদের জীবন যদি পরিবর্তন না করে, আপনি সঠিক সুসমাচার শোনেননি। মনে রাখেন, সুসমাচার আপনাকে মুক্ত করবে, আপনি যত বিপর্যয়ের মধ্যে থাকেন। সবশেষের বিষয় বলে আমি শেষ করব। রক্তের পরাক্রম দেখেন স্বর্গরাজ্যে। প্রকাশিত বাক্য 7:14-15 বলছে, ইহারা সেই লোক। ওখানে যোহন প্রশ্ন করছে, এত লোক ঈশ্বরের সিংহাসনের সামনে কিভাবে এসেছে? ওখানে ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রেসবিটেরিয়ান এই নামে কোনো চার্চ নাই। সেখানে ঈশ্বরের সিংহাসনের সামনে দিবারাত্র যারা আরাধনা করছে, তাদের কোয়ালিফিকেশন দেখেন। বলছে, ইহারা সেই লোক যারা মেষ শাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, শুক্ল বস্ত্র হয়েছে এবং ঈশ্বরের সিংহাসনের সামনে, সেই জন্য তারা দিবারাত্র আরাধনা করছে। আমেন। এই হচ্ছে যোগ্যতা। স্বর্গে যাওয়ার যোগ্যতা কেবলমাত্র যিশুর রক্ত, খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ থেকে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পারো। আমি দেখছিলাম স্বর্গে 1,44,000 লোককে মুদ্রাঙ্ক দেওয়া হয়েছে। যদি আপনি প্রকাশিত বাক্য 7:4 দেখেন, আপনি কি 1,44,000 লোকের মধ্যে থাকবেন? কতজন আছেন এখানে? এই নিশ্চয়তা আপনাদের আছে যে প্রভু আমার ললাটে সেই চিহ্ন রয়েছে। আপনি সেইভাবে নিজের জীবন যাপন করছেন কিনা? প্রকাশিত বাক্য 9:4 সেই পঞ্চম দূতকে ঈশ্বর বলছে, কেবল সেই মানুষের হানি করো। দেখেন কাদের হানি করতে অর্ডার হয়েছে সেখানে। বলছে, যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই। সাবধান হয়ে যান, সাবধান হন। আমার মনে আছে আমরা যখন সেমিনার করলাম, এই 1,44,000 কথা যখন আমি বললাম, আমার ছাত্র বিষ্ণু ভয় পেল যে স্যার, এই সংখ্যা শোনার পর তো আমার চিন্তা হচ্ছে যে আমি কি এই 1,44,000 মধ্যে, সারা বিশ্বের মধ্যে আমিও গণিত হব কিনা। 1,44,000 মাত্র, কোটি কোটি মানুষের মধ্য থেকে। এবং বাইবেল বলছে তাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক রয়েছে, কেবলমাত্র যিশুর রক্ত। এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। সুতরাং আজকে এই নিস্তার পর্বের দিনে আসুন এই সুযোগ গ্রহণ করি। প্রভুর আরোগ্যদায়ী রক্ত আপনার জীবনে যেন চিহ্ন স্বরূপ হয়।
আপনি প্রভুকে বলেন যে প্রভু তোমার রক্তে আমাকে ধৌত করো। প্রভু, আমি স্বর্গে যাবার সেই যোগ্যতা তোমার আরোগ্যদায়ী রক্তে নিজেকে ধৌত করে পেতে চাই। প্রভু, আমার ললাটে তুমি মুদ্রাঙ্ক দাও তোমার আত্মা দ্বারা, যেন শয়তান আমাকে কোনো হানি না করতে পারে। আজকে নিস্তার পর্বে প্রভু চান যেন আপনিও উদ্ধার পান, আপনিও যেন সেই চিহ্ন আজকে বহন করতে পারেন, যেভাবে ইসরায়েল জাতিরা যে যে ঘরে সেই চিহ্ন দুধ দেখেছিল, মৃত্যু দুধ, সেখানে কোনো আঘাত করেনি। আজকে আপনার জীবনে যিশুর রক্ত দ্বারা ধৌতকৃত সেই পবিত্রকৃত জীবন যখন ঈশ্বর দেখবেন, এই জগতে সবার উপর ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হলেও আপনি, আপনার পরিবার, আপনি রক্ষা পাবেন যিশু নামে। আমেন। প্রভু চান যেন আজকে আমরা এই পবিত্র মেজের মধ্য দিয়ে আবার সেই চিহ্ন, সেই সুরক্ষা কবচ আমাদের ললাটে, আমাদের জীবনে আমরা যেন গ্রহণ করতে পারি। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আসুন প্রত্যেকে আমরা দেখি যে আমাদের জীবনে সংহারক দূত, যাকে স্বর্গ থেকে আদেশ দেওয়া হয়েছে যে সেই লোকদের হানি করো যাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নেই। আজকে সবচেয়ে ব্যর্থতার কারণ হচ্ছে ঈশ্বর স্থাপিত ভিত্তি নেই। কারণ বাইবেল বলছে ঈশ্বর স্থাপিত ভিত্তি এটি স্থির রয়েছে। ঈশ্বর যা স্থাপন করেন ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের আত্মা দ্বারা, সেটি স্থির থাকবে এবং তার উপর বাইবেল বলছে ঈশ্বর মুদ্রাঙ্ক দিয়ে থাকেন। আর সে অধার্মিকতা থেকে নিজেকে দূরে রাখে, সে সমাদরের পাত্র হয় এবং ঈশ্বর তাকে ব্যবহার করে। অন্যদিকে স্বর্গে যাবার অধিকার হচ্ছে মেষশাবকের রক্তে। ইহারা আপন আপন বস্ত্র ধৌত করেছে, শুচি হয়েছে, পবিত্র হয়েছে, সেই জন্য ঈশ্বরের সিংহাসনের সামনে তারা দাঁড়িয়ে দিবারাত্র ধ্যান করছে। প্রিয় ভাই বোন, যত পাপ থাকুক আপনার জীবনে, আজকে এই সুযোগ, আসুন প্রভু রক্তে আমরা ধৌতকৃত হই। কিছুক্ষণ পরে এই পবিত্র মেজের মধ্য দিয়ে আবার নূতন অভিষেক, নূতন শক্তি, মুদ্রাঙ্ক যেন আমরা গ্রহণ করতে পারি। আসুন প্রভুর দেহের সহভাগিতা, তার রক্তের সহভাগিতায় যেন একাত্ম হতে পারি। আসুন প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে বলি যে প্রভু তোমার আরোগ্যদায়ী রক্তে আমাকে ধৌত করো, আমার সমস্ত পাপ সূচি করো প্রভু। সেই রক্তের পরাক্রমে আমার মধ্যে সেই মুদ্রাঙ্কের ছাপ দাও প্রভু, যেন কোনো হানি আমার জীবনে না হয়, কোনো দণ্ডাজ্ঞার মধ্যে আমি না পড়ে যাই, তোমার ক্রোধে আমি যেন শেষ না হই। আসুন প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেকে আমরা প্রভুর পরাক্রান্ত হস্তের নিচে নত হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই তোমার আরোগ্যদায়ী রক্ত যেভাবে সেই সময় তুমি সংহারককে আদেশ করেছিলে, যাদের গৃহে সেই ছাপ থাকবে না, সেখানে আঘাত করার মধ্য দিয়ে প্রথম জাত সন্তান প্রভু তারা মৃত্যুবরণ করেছিল। আজকেও স্বর্গ থেকে সমস্ত স্থানে তোমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। যারা অধার্মিকতায় জীবন যাপন করছে, যারা পাপের মধ্যে ডুবে আছে, কিন্তু তোমার সন্তানদেরকে এর মধ্য দিয়ে তুমি আলাদা করেছো। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, তাদেরকে তুমি মুদ্রাঙ্ক দিয়েছো। পবিত্র আত্মর মুক্তির দিনের অপেক্ষায় তুমি আমাদের অনেককে মুদ্রাঙ্কিত করেছো। শুধু আমরা মুদ্রাঙ্ক পেলেই হবে না, কিন্তু সেই মুদ্রাঙ্ক ধরে রাখার জন্য আমরা যেন প্রাণপণ করতে পারি। এবং আজকেও আমি প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে, প্রভু অনেকের জীবনে তোমার আরোগ্যদায়ী রক্তের পরাক্রম নেমে আসুক, অনেকে সূচীকৃত হোক প্রভু, অনেকে পবিত্রকৃত হোক তোমার মুদ্রাঙ্ক, অনেকের জীবনে সেটি নিশ্চিত হোক প্রভু, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া। প্রভু নিস্তার পর্বের এই বিশেষ আহ্বানে আমরা যারা আহত হয়েছি পিতা, তুমি পরিত্রাণের আনন্দ নূতন ভাবে দাও, নিস্তার করো প্রভু, এবং সেইভাবে আমরা যেন জীবনের নূতনতায় চলতে পারি। প্রভু তুমি দয়া করো, তোমার অনুগ্রহ দাও আমাদের প্রত্যেকের জীবনকে প্রভু তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌতকৃত করে, সূচীকৃত করে। আমাদের জীবনে এখনো আত্মার যে মালিন্যতা রয়েছে, মাংসের যে মালিন্যতা রয়েছে, আমরা যেন সেখান থেকে নিজেকে সূচি করতে পারি প্রভু। ঈশ্বর ভয়ে যেন পবিত্রতা সিদ্ধ করতে পারি প্রভু। সেই ভয়ে যেন আপন আপন প্রবাসকাল আমরা যাপন করতে পারি, সভয়ে সকম্পে পরিত্রাণ যেন সম্পন্ন করতে পারি। সেই অনুগ্রহ তুমি করো। সুবুদ্ধি পাঁচকুমারীর মতো প্রভু আমরা যেন জেগে থাকি, প্রস্তুত থাকি, যেন ক্রয় করতে পারি যে কোনো মূল্যে, যে কোনো ভাবে সেই বিশ্বাস রক্ষা করার চ্যালেঞ্জে আমরা যেন আরো শক্তিশালী হতে পারি। তুমি সেই অনুগ্রহ করো। তুমি বলেছো ক্রয় করো আমার কাছ থেকে শুক্ল বস্ত্র, যেন তোমরা বস্ত্র পরিহিত হও, যেন তোমাদের উলঙ্গতার প্রকাশ না পায়।
প্রভু তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌত করে শুক্ল বস্ত্র আমাদেরকে দাও, যেন আমরা বিবাহ বাটিতে প্রবেশ করতে পারি। যেভাবে একজন সেই বস্ত্র বিনা প্রবেশ করেছিল বলে তাকে বের করে দেওয়া হয়েছিল এবং সেই স্থানে ফেলা হয়েছিল যেখানে রোদন এবং দন্ত ঘর্ষণ হয়েছিল। প্রভু তুমি আমাদেরকে তোমার রক্তে ধৌত করে শুক্ল বস্ত্র পরিহিত করে তোমার রাজ্যে প্রবেশ করার অধিকার দিয়েছো। যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। যিশুর রক্তের গুণে আমরা পবিত্র স্থানে প্রবেশ করতে সাহস প্রাপ্ত হয়েছি। যিশুর রক্তের দ্বারা আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে অনন্তকাল থাকবো। হালেলুইয়া। প্রভু তুমি সেই অনুগ্রহ করো, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। এই পবিত্র মেজের মধ্য দিয়ে সেই অনুগ্রহ আজকে করো, আশীর্বাদ করো। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ আমরা স্বীকার করি, তুমি নিজ গুণে ক্ষমা করো। তোমার বাক্যের কাছে, তোমার ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। সব করি অর্পণ। আসুন এই গানটি গাই, গাইতে গাইতে উপহারকে প্রভুর কাছে নিয়ে আসি। আসুন প্রভুর কাছে আজকে আমাদের দেহ মন আমরা উৎসর্গ করি। সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ। যিশুকে সব করি অর্পণ, যিশুকে সব করি অর্পণ, সে চাই সব করিলা প্রেম বিশ্বাসে এ জীবন কাটা শুনিলা। সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বস্ব বেদনা করি প্রদীপের সঙ্গে আসুন উপহারকে আমরা প্রভুর চরণে উৎসর্গ করি। আমরা এই সময় এই উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। আমাদের জীবনকেও আমরা এই সময় প্রভুর কাছে আমরা উৎসর্গ করি। আমরা প্রার্থনা করি, প্রভুকে ধন্যবাদ দিই। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার এই দুঃখ ভোগ যাতনা ভোগের দিনে প্রভু আমরা সমবেত হয়েছি প্রভু। যেন প্রভু আমরা তোমার সেই মৃত্যুর দিনগুলো, যাতনার দিনগুলো, কষ্ট ভোগ, যেভাবে তোমাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো। আজকে তোমাকে শত্রুদের হাতে ধরে দেওয়া হবে এবং প্রভু আমরা যেন সেই তোমার সেই দিনগুলো যেন প্রভু আমাদের হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি যে প্রভু আমার পাপের কারণে তোমাকে শত্রুর হাতে ধরে তোমাকে ক্রুশারোপিত করা হয়েছে প্রভু। আমরা যেন সেই দিনের আনুষ্ঠানিকভাবে যেন পালন যেন না করি প্রভু, আমরা যেন গভীর উপলব্ধি করতে আজকে যে বাক্য দিয়েছ প্রভু, তুমি সেই মেষশাবকের বহুমূল্য রক্ত দ্বারা তুমি আমেন। আমাদেরকে মুক্ত করেছো প্রভু। আর হালেলুয়া, কারো হালেলুয়া। রক্ত দ্বারা তুমি মুক্ত করো নেই হ্যাঁ, প্রভু, পিতা। তোমার পবিত্র রক্ত সোনার দ্বারা রূপা দ্বারা না। প্রভু আজকে তুমি আমাদেরকে মুক্ত করেছো। আমরা যেন আজকে গভীর উপলব্ধি করতে পারি যে কেন প্রভু যীশু খ্রিস্ট তার নিজের জীবনকে কেন আমাদের জন্য
উৎসর্গ করেছেন, আমাদেরকে এত ভালোবাসলেন। হালেলুয়া। আমরা এইভাবে যেন গভীর উপলব্ধি করি যে প্রভু যীশু খ্রিস্ট আমাকে এমন ভালোবাসলেন, যে ভালোবাসা তিনি এই জগতে সমগ্র মানব জাতির কাছে তিনি নিজেকে প্রকাশ করেছিলেন। প্রত্যেকটি চক্ষু দেখবে এবং যারা তাকে বিদ্ধ করেছিল এবং তারাও দেখবে, এবং সমস্ত জাতি বংশ তার জন্য বিলাপ করবে। আজকে আমাদের চোখে বিলাপ নেই, কারণ আমাদের হৃদয় এত কঠিন, পাপে এত ভারী, যার কারণে প্রভু আমাদের হৃদয় কোনো ব্যাকুলতা নেই। প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, যেন প্রভু আমরা বুঝতে পারি যে প্রভু তুমি যে পাপের ভারে বারবার প্রভু তুমি পতিত হয়েছিলে, পড়ে গিয়েছিলে, প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো। আজকে তোমার বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই প্রভু, যে বাক্য তুমি আমাদের জন্য দিয়েছো, যতক্ষণ পর্যন্ত প্রভু আমরা আমাদের সেই ললাতে তুমি মুদ্রাঙ্কিত না করবে প্রভু, আমরা ততক্ষণ পর্যন্ত প্রভু আমরা তোমার সেই স্বর্গ রাজ্যের আমরা প্রজা হতে পারবো না প্রভু। সেই অনুগ্রহের প্রভু মধ্যে আমরা বিশ্রাম এই নিতে জগতে প্রভু আমরা ধনী হতে চাই না, আমরা স্বর্গে আমেন। ধনে প্রভু আমেন, আমরা আমেন। ধনী হতে চাই প্রভু। হালেলুয়া। তুমি আমাদেরকে মুদ্রাঙ্কিত করো, অনন্তকাল স্থায়ী তুমি সেই আমাদেরকে প্রস্তুত করো। জীবনে আমাদের ফলবৎ আজকে যে পবিত্র থ্যাংক ইউ। মেজ রয়েছে প্রভু, এই পবিত্র মেজে প্রভু আমরা কিভাবে অংশগ্রহণ করব? আমরা কি পাপে যে আমরা এখনো ডুবে আছি প্রভু, তুমি সেই পাপাত্মা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। প্রভু। যেন প্রভু আমাদের পাপ যেন আমরা বুঝতে পারি যে এই আমেন। পাপের কারণে তোমাকে ক্রুশে মরতে হয়েছে প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু। এই আত্মত্যাগ, এই দিনগুলো প্রভু আমরা গভীর উপলব্ধি করে, এই দিনগুলোর তাৎপর্যগুলো প্রভু আমরা যেন গভীর উপলব্ধি করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আমরা যারা আজকে ছুটে এসেছি প্রভু আমেন। তোমার কাছে, সমস্ত কিছু আমাদের তোমার প্রত্যেকজনকে প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে তুমি শক্তি দাও, যেন প্রভু আমরা তোমার শক্তিতে যেন আরো শক্তিশালী হতে পারি প্রভু। তুমি অনুগ্রহ করো, যে উপহার যে দান দশমাংশ প্রভু আমরা রেখেছি, তুমি অনুগ্রহ করো যেন প্রভু আমরা তোমার রাজ্য তোমার ধার্মিকতার জন্য আরো সচেষ্ট হতে পারি, আরো যেন প্রভু আমরা উপচে পড়তে পারি প্রভু। তুমি আমাদের হৃদয়কে তুমি স্পর্শ করো, তোমার রাজ্য আইসুক প্রভু, আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং যারা অনলাইনে রয়েছে সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল, মারানাথা। আমাদের পবিত্র মেজের জন্য আমরা এই সময় প্রস্তুত হই। আসুন।